আমরা কি কখনো ভেবেছি যখন আমাদের এই দেহ থেকে প্রাণটি বের হয়ে যাবে তখন ঠিক প্রথম 1 ঘন্টা আমাদের আত্মার সাথে কি ঘটবে? আমরা কি আমাদের আত্মীয়দের কান্না শুনতে পাবো? ফেরেশতারা যখন আমাদের সামনে আসবে তখন আমাদের অনুভূতি কেমন হবে? কুরআন ও সহিহ হাদিসের আলোকে আজকের ভিডিওতে আমরা জানব মৃত্যুর পর প্রথম 1 ঘন্টায় রূহ বা আত্মা যে 5টি জিনিস অনুভব করে। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ধ্রুব সত্যের মুখোমুখি আমাদের প্রত্যেককেই হতে হবে। 1. রূহ বের হওয়ার তীব্র অনুভূতি। মৃত্যুর ঠিক প্রথম মুহূর্তে রূহ যখন শরীর ত্যাগ করে তখন সেটি এক অভূতপূর্ব অনুভূতির মধ্য দিয়ে যায়। হাদিসে এসেছে, একজন মুমিনের রূহ শরীর থেকে বের হয় কলস থেকে পানি পড়ার মতো সহজে, কিন্তু একজন পাপিষ্ঠ ব্যক্তির রূহ বের করা হয় অত্যন্ত কষ্টদায়কভাবে। এই প্রথম অনুভূতিতেই আত্মা বুঝতে পারে তার পরবর্তী যাত্রা কেমন হতে যাচ্ছে। 2. জাগতিক জগতের বিদায় সংকেত। রূহ শরীর ত্যাগ করলেও প্রথম কিছু সময় সে তার মৃতদেহের চারপাশে দেখতে ও শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তি তার গোসল দানকারী, বহনকারী এবং কবরে নামানো ব্যক্তিদের চিনতে পারে। যখন আত্মীয় স্বজনরা কান্নাকাটি করে আত্মা তখন তা অনুভব করে এবং সে এক অদ্ভুত একাকিত্বের মধ্য দিয়ে যায়। 3. আকাশের দিকে যাত্রা ও ফেরেশতাদের অভ্যর্থনা। মৃত্যুর পর ফেরেশতারা রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করে। যদি ব্যক্তিটি নেককার হয় তবে আকাশের দরজাগুলো তার জন্য খুলে দেওয়া হয় এবং চমৎকার খুশবু ছড়িয়ে পড়ে। আত্মা তখন এক স্বর্গীয় প্রশান্তি অনুভব করে। অন্যদিকে বৎকার আত্মার জন্য আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং তাকে অত্যন্ত অপদস্থ করা হয়। 4. ইল্লিন বা সিজ্জিনে নাম নথিভুক্ত হওয়া। এই প্রথম ঘন্টার মধ্যেই মহান আল্লাহর দরবারে আত্মার চূড়ান্ত হিসাব প্রাথমিক ধাপ সম্পূর্ণ হয়। নেককারদের নাম ইল্লিন এ এবং পাপিষ্ঠদের নাম সিজ্জিন এ লিখে রাখা হয়। এই সময় রূহ বুঝতে পারে তার স্থায়ী ঠিকানা জান্নাত নাকি জাহান্নাম। 5. কবরে প্রত্যাবর্তন ও প্রশ্নের অপেক্ষা। সর্বশেষে রূহকে আবার তার কবরে ফিরিয়ে আনা হয়। আত্মা তখন দেখতে পায় তার আপনজনরা তাকে মাটির নিচে রেখে বিদায় নিচ্ছে। সে তাদের পায়ের জুতার শব্দ শুনতে পায়। ঠিক এই মুহূর্তেই মুনকার ও নাকির ফেরেশতার আগমন ঘটে এবং কবরের প্রথম পরীক্ষা শুরু হয়। প্রিয় দর্শক, এই 1 ঘন্টা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আজ আমরা বেঁচে আছি, আমল করার সময় আছে, কিন্তু সেই প্রথম 1 ঘন্টা শুরু হয়ে গেলে আর ফেরার পথ থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সাথে মৃত্যু নসিব করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হতে পারে। আর নিয়মিত আরও এমন ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।